আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি এখন গাজীপুর, টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছি। এখন আমার একটা ভিডিও করার রিচেন হলো, মনে করেন একটা ভিডিও করতেছি। এই যে এখন বাজে হইলো দুপুর একটা। এখন আমি ভিডিওটা করতেছি, মনে করেন এখন আপনাদের একটা জিনিস দেখাই। সেটা হলো এখন হলো গাজীপুরের লাঞ্চের সময় হয়েছে, গার্মেন্টসের আলাদের লাঞ্চের সময় হয়েছে। তারা এখন লাঞ্চে যাচ্ছে। দেখেন কি বইতে, দেখেন দৌড়ে দৌড়ে লাঞ্চে যাচ্ছে। মানে ওই দেখেন ওই যে একটা মেয়ে দৌড়ে দৌড়ে লাঞ্চে যাচ্ছে, কি দৌড়টা দিতেছে। এত কষ্ট করে শ্রম দিয়ে কামাই করে যদি মনে করেন তাদের বাসায় গিয়ে দেখে পাতিলে ভাত নাই, তার চেয়ে কষ্ট পৃথিবীতে মনে হয় আর হয় না। এখন মনে করেন গাজীপুরে সব জায়গায় এখন লাঞ্চের সময়, কিন্তু গার্মেন্টস আলাদের জন্য তো একটা সীমাবদ্ধ থাকে, 1 ঘন্টার একটা সীমাবদ্ধ থাকে। ধরেন 1টা বাজে বের হবে, তারা মনে করেন যে 2টা বাজের ভিতরে আবার অফিসে ঢুকতে হবে। সবার কিন্তু চোখে নাম মুখে মানে যে একটা আছে না যে ক্ষুধার্ত যে ছাপটা, সেই ছাপটা কিন্তু প্রত্যেকের মুখেই দেখা যায়। দেখেন এই যে আমি ভিডিও করতেছি, আমি এবং অবশ্য গাড়ি চালাই যাচ্ছি আমার অফিসে। আমার অফিসটা হলো কালিয়াকোর, অফিসে যাচ্ছি। কিন্তু আবার আপনারা কমেন্টসও করতে পারেন যে ভাইয়া আপনার পেরসেকিতে বা আপনি যে ভিডিওটা করলেন, তাদের নিয়ে যে ভিডিওটা করলেন কারণটা কি? হ্যাঁ, আমি এটাই বুঝাইতে চাইতেছি, যারাই মনে করেন কষ্ট করেন তারাই একমাত্র তাদের শ্রমের জিনিসটা বুঝবেন। ঠিক আছে, প্রত্যেক এখন গাজীপুর মানেই হলো, এখন ওই দেখেন কত মানুষ যাচ্ছে, দেখেন ওই দেখেন সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে না হয়তো বা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু মনে করেন হয়তো আর 20 মিনিট থাকবো, 20 মিনিট পরেই দেখবেন আবার ফাঁকা হয়ে গেছে। সবাই সবাই যার যার মতো চলে যাচ্ছে লাঞ্চে। কে কার আগে যাইবে, কে কার আগে যাইবে একটা প্রতিযোগিতায় নামে না। যেমন প্রবাসীরা কষ্ট করে বিদেশে বৈশা, আমাদের ভাইয়েরা মা বোনেরা কষ্ট করে বাংলাদেশে বৈশা, কিন্তু বস মানে মাস শেষে যখন বেতনটা না পায় বা বেতনটা কম আসে, এখন তো তারাই বুঝবো যে কম পাওয়ার বা কম পাইলে কি হয়, কতটা কষ্ট লাগে। এখন আপনারা কে কীরকম দেখবেন জানি না, আমি ভিডিওটা করছি, আমি যাইতেছি, গাড়িটাও ফাঁকা, তাই আমি একটু ভিডিও করতেছি। এরকম আসলে সচলাচল পাই না তো ভিডিও করতে, তা মনে করেন যে আজকে ভাগ্যে কর্মে পেয়ে গেলাম ফাঁকা, এর জন্য ভিডিওটা করতেছি। সবাই আশা করি বুঝতে পারছেন আমি যে কথা বলতে চাইতেছি বা যে কথা বলছি, সবাই বুঝছেন। কিন্তু এই দেখেন কত চোখে মুখে কত হতাশার ভাঁজ, হতাশার ভাঁজটা সবার নাকে মুখে চোখের মুখে পাওয়া যায়, এই আর কি। আর আসলে জানি না, ভিডিও প্রথম করতেছি তো, তার জন্য হয়তো অনেক ভুল হইতে পারে। আর ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, এই হলো গাজীপুরের রাস্তা। আর এটাকে বলে বিআরটির লাইন। মানে বিআরটির লাইনে উঠলে জ্যাম থাকে, কিন্তু বিআরটির লাইনে উঠলে একটা জিনিস কি, বিআরটির লাইনে উঠলে আপনার রাস্তা ধীরে গেলেও ভালো যাওয়া যায়। এখন আর সে আগের গাজীপুর নাই, ঘন্টায় ঘন্টায় জ্যাম। কিন্তু জ্যাম যে লাগে, এখনো ঘন্টায় ঘন্টায় জ্যাম আছে। এখন মনে করেন ঘন্টায় ঘন্টায় জ্যাম লাগে কিসের জন্য জানেন? এই বিআরটি লাইনে জ্যাম লাগলে আর ছুটতে চায় না। সেটা হলো জ্যাম লাগে হলো যে আমার মতন মনে করেন তোর সবাই আস্তে ধীরে চালাইবো না। আমি এই রাস্তা দিয়ে দীর্ঘত
একটা বছর হইতেছে চলাচল করতেছি। আশা করি না যে উল্টা মারি বা উল্টা যাই, এরকম কখনো আশাও করি না আর চিন্তায়ও আনি না। কিন্তু কিছু আসুদা ড্রাইভার আছে না, আসুদা ড্রাইভার, আসুদা মালিক, আসুদা কিছু ড্রাইভার উল্টা ঢুকায়। মনে করেন আমি আছি বামের লাইনে, আমি ফর ডাইনে গেলাম ডাইনের লাইনে, আর ডাইনের লাইনে গেলে কি হয়, বিআরটির লাইনে আপনার এমন জ্যাম লাগে, জ্যাম ছুটতে পুলিশ না আসা পর্যন্ত ওই দেখেন একটা ট্রাক যাচ্ছে ওই যে ব্রিজের উপরে উল্টা যাইতেছে, মানে এটাকে কয় আসুদা ড্রাইভার। ওই দেখেন উল্টা যাইতেছে, এই যে প্যাঁচটা লাগাইতেছে। মনে করেন এখন ডাইনে যে গাড়িটা আসবে, সে আসবে কিভাবে বলেন? ওই যে এখন বামে ঢোকার লেগে পাগল হয়ে গেছে, দেখছেন? আপনাদের সরাসরি দেখাইতে পারলাম, ঠিক আছে? দেখেন আপনারা, মানে এইরকম কিছু আসুদা ড্রাইভারের লেগে মনে করেন এই বিআরটি লাইনে জ্যামটা লাগে। হ্যাঁ, যারা দীর্ঘ লং টাইম চলাফেরা করেন এই রাস্তা দিয়া, তারাই আমার কথা বুঝতে পারবেন। আর যারা 2-1 দিন আসেন যান, বা একদিন আসছেন আর 6 মাস পরে একদিন আসবেন, তারা আমার কথার মানে বুঝবেন না। আর যারা প্রত্যেক দিন যান আসেন, তারা কোনো দিনও উল্টা রাস্তায় যাওয়া যে কি জিনিস সেটা করবে না। আর যারা মনে করেন ওই আজকে আসছে 6 মাস পরে আসবে, তারাই মনে করেন উল্টা মারবে, ঠিক আছে? আর উল্টা মারলে কি ভাই, দেখেন এই যে ডাইনের গাড়ি কিন্তু এখন আসতে অনেক সমস্যা হয়েছে, কারণ ওই যে একটা পিক আপ উল্টা গেছে, তারপর 2টা প্রাইভেট উল্টা গেছে, যার জন্য গাড়িটা এই যে সিরিয়াল হয়ে গেছে। এই সিরিয়ালটা কিন্তু হইতো না, আমিও ফাঁকায় যাইতাম, আমার বামের রাস্তাও কিন্তু ফাঁকা থাকতো। ওই যে বাঙালির খাসিলত, আগে যামু, কিন্তু আগে যাইতে যে আরো 10টা বাইরে যে পিছে ফেলায়, এটা তো বুঝে না। আমি ধরেন আগেই গেলাম, আমি আগেই ডাইনে টাইনে গেলাম, ফরফরাইয়া 10টা গাড়ি, 15টা গাড়ি, 50টা গাড়ি পার হয়ে গেলাম। কিন্তু আমি যখন সামনে যাব, যখন ডাইনে থেকে গাড়িটা আসবে, তখন কিন্তু পিছনে আরো 50-100টা গাড়ি আপনার পিছে পড়ে যাব বা জ্যামে বইয়া থাকবো। আমার উচিলায় আরো 10টা গাড়ি ঢুকবো, আর 10টা গাড়ি ছুটতে মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা, অনেক সময় আমি এরকমও হয়েছে এই উল্টাপাল্টা আসার জন্য 2 ঘন্টাও জায়গায় বসে রয়েছি, জ্যাম ছুটে না এরকম। এখন আপনারা বলতে পারেন যে ভাই, শুরু করলেন গার্মেন্টসের লোক দিয়ে, শেষ করতেছেন রাস্তা দিয়া। মনে করেন ভিডিওটা করলাম, ভালো লাগলো, দেখি একটা ভিডিও কইরা, সচরাচর তো ভিডিও করি না, একটা ভিডিও করি, এই ভিডিওটা করলাম। যদি আমার কথা ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এই জিনিসটা একটু আপনারা শেয়ার কমেন্টস করবেন, ভালো হইলেও বলবেন, খারাপ হইলেও বলবেন। ভুল বলতেই মানুষ, মানুষ বলতেই ভুল, কিন্তু ভুল হয় না শুধু শয়তানের। হয়তো প্রথম ভিডিও করতেছি তো, তাই হয়তোবা অনেকটাই ভুল পাবেন আপনারা, ভালো জিনিসটাই কম পাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, কামাই রুজি করে আমার বউ বাচ্চা নিয়ে ভালো একটা জীবন যাপন করতে পারি, বা 4টা ডাইল ভাত খাওয়াই জানি আল্লাহ বাঁচাই রাখে। এটাই আল্লাহর কাছে, আর কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহ অনেক শান্তিতে রাখছে, কারণ একটা মানুষের শান্তিটা আসে কখন থেকে? আল্লাহ যদি একটা মানুষের সুস্থ রাখে, তাইলে একটা মানুষের শান্তি। একটা মানুষ সুস্থ থাকলে তার সে শান্তি মনে হয় না যে আর কিছুতে আছে। হ্যাঁ, তা এইটাই, আল্লাহ সুস্থ রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি ভিডিওটা করলাম, আমার এই 9 মিনিটের ভিডিওতে অনেক ভালো জিনিসও বললাম, খারাপ জিনিসও বললাম, ঠিক আছে? আপনারা দেখবেন, আশা করি আমার ভিডিওটা থেকে রাস্তায় যারা গাড়ি চালান, তারা হয়তো বা কিছুটা হইলেও অনুভব করবেন যে আসলে ভাই কথাটা বলছে সত্য বলছে না মিথ্যা বলছে। আপনারা রোডে যারা চলেন তারা একমাত্র বুঝবেন, তখন বুঝলে তখন আপনারা এই জিনিসটা ফলো করবেন। আপনি নিজে আগে যাওয়ার চেষ্টা করবেন না, আরও 5 ভাই আছে রাস্তায়, তাদেরকে নিয়ে চলাফেরা করার চিন্তা ভাবনা করবেন। কারণ সেটা হলো, আপনি নিজে চলতেছেন, আরও 5 ভাইরে নিয়ে চলবেন, এটা বলতে পারেন যে ভাই আমি চললাম, আরও 5 ভাইরে কীভাবে নিয়ে চলবো? আরে ভাই, আমি যদি উল্টা মারি,
আমি যদি উল্টা মারি আরও 5টা ভাই কষ্টে পড়ে থাকবো, জ্যামে বয়ে থাকবো, তাদের মূল্যবান সময়টা লস হইব, তারা একটা গন্তব্যস্থানে যাইতে পারবো না, একটা অ্যাম্বুলেন্স সে যাইতে পারবো না, অ্যাম্বুলেন্স আটকায় থাকবো, জানি না কার মা ভাই বোন ওই অ্যাম্বুলেন্সে থাকে, তা তো কোনো ঠিক নাই। কারণ আমাদের মতো ড্রাইভাররাই কিন্তু রাস্তা উল্টা পাল্টা চালাইয়া রাস্তা আটকাই দিই। সেটাও বলতে পারেন যে মিটিং মিছিল তো ভাই রাস্তা আটকাই থাকে, তাহলে ওটা কি করবো ভাই? ওটা তো আর আমাদের জন্য না, ওটা মিটিং মিছিলের ইস্যু। কিন্তু আমরা যারা গাড়ি চালাই তারা চেষ্টা করব নিজে সেফ থাকবো, অন্যকে সেফ রাখবো। এখন নিজে সেফ কীরকম? আপনি মাথাটা ঠান্ডা রেখে গাড়িটা চালান, গরম করেন না। ওই যে সরকার লাইসেন্স আনতে গেলে যে বলে যে যত গতি তত ক্ষতি, আসলেই সত্য ভাইয়া। যত গতি ততই ক্ষতি। আপনি 40-এ 60-এ চালাই দেখেন, আর 100-তে 80-তে চালাই দেখেন, ঠিক আছে? কারণ আটখা একটা লোক দৌড় দিয়ে আইলে আপনি 40-60-এ থাকলে আপনি জায়গায় ব্রেক করে থামাই ফেলা দিতে পারবেন, কিন্তু আপনি 80-তে 100-তে চালাইবেন, তখন মনে করেন আটখা থাক দূরের কথা, আপনি মনে করেন ওই লোকের লইয়াই বাইরে যাবেন। ঠিক আছে, আমার আসলে ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেল, চাইছিলাম 5 মিনিট বা 4 মিনিট করব, কিন্তু ভিডিওটা হয়ে গেল লং টাইম 11 মিনিট। আশা করি লং টাইম আর করলাম না। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।